রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক অনেক সুস্থ আছো। দেখো, আবারও আমার যেতে হলো হসপিটালে, কেননা আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ছাড়া নর্মাল স্ক্যান হয় না, ডক্টর বলেছিল। তো সেদিন তো হয়নি। তো আজকে যাওয়ার সময় এমন একটা পরিস্থিতি তৈরি হলো, কি আর, অর্ধেক রাস্তায় এসে ঝমঝমিয়ে বৃষ্টি। তো কী আর করবো, দুজনে এবার দাঁড়ালাম একটা দোকানের সামনে, বন্ধ দোকান ছিল। তো সেখানে দাঁড়িয়ে এবার দেখো বসে থাকলাম প্রায় আধ ঘন্টা। বৃষ্টি তো হচ্ছে একেবারে। তো তারপরে এবার আমার বোনের কাছে ফোন করে দেখলাম, বললাম ওদিকে বৃষ্টি হচ্ছে নাকি কৃষ্ণনগরে। বললো যে না। তো এবার সত্যি সত্যি বাতকুল্লা পেরিয়ে যখন আমরা এসে বাতকুল্লা যখন ঢুকছি, তখন দেখছি বৃষ্টি অনেকটাই কম। যতটা ওদিকে ছিল ততটা, তার থেকে অনেকটাই কম বৃষ্টি এদিকে। তো এদিকে এসে দেখি সেদিনের রাস্তাটা ছিল একরকম, তো আজকের রাস্তাটা আরেক রকম হয়ে গেছে। কেননা ওই যে রাস্তার প্যান্ডেলগুলো বেশ সুন্দরভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এত তাড়াতাড়ি এই যে প্যান্ডেলগুলো এখন এত দিন ধরে করা হচ্ছে, আর ভাঙতে লাগবে 4 দিনের পুজো, ভাঙতে লাগবে 2 দিন। 4 দিনের পুজোর জন্য তৈরি হতে লাগছে ধরো 2-3 মাস লেগে যাচ্ছে। এই প্যান্ডেলগুলো তৈরি করতে কতই না সময় লাগছে। আর এখন যখনই পুজো হয়ে যাবে, এই 4 দিনের পুজোর পরে যখন পুজো হয়ে যাবে, তখন প্যান্ডেলগুলোও দেখতে দেখতে ভাঙা হয়ে যাবে। তো কী আর করা যাবে, মানুষের বাঙালির সবথেকে বড় উৎসব যে দুর্গা পুজো, এটাকে তো কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তো সেই জন্য দেখো, প্রকৃত যেমন সেজে উঠেছে, মানুষজনও তেমনই একেবারে আনন্দ সহকারে এই প্যান্ডেল নিজেদেরকে সাজিয়ে তোলা সমস্ত কিছুই একসঙ্গে করে চলেছে। তো বেশ ভালো লাগে। তারপর দেখো, আজকে অনামিক ক্লাবটা দেখছি খোলা আছে। ওই যে ত্রিপলটা টানানো ছিল, সেটা আবার খুলে দিয়েছে। আজকে দেখলাম বেশ সুন্দর প্যান্ডেল হচ্ছে, কিন্তু রাতের বেলায় এবার যখন ফিরবো তখন দেখি লাইটিংটা চালু করেছে কিনা। তো যাই হোক, এবার পৌঁছে গেছি হসপিটালে। তো ডক্টর এসেছে, এবার টাকা জমা দেওয়া হয়ে গেছে। তারপর দেখো, এখন বসে আছি আর হচ্ছে ওই যে যা করতে হয়, জল খেয়ে যাচ্ছি। তারপর ডক্টর আসলে এবার সবার লাস্টে যেহেতু আমি, তো কী আর করবো, এবার আমাকে তো সেই বসেই থাকতে হবে সবার শেষ পর্যন্ত। তো কমপ্লিট হলো। তারপর দেখো, এখন রাত হয়ে গেছে 7টা। কী আর করবো বলো, সবার শেষে যেহেতু এসেছি, আমাদের আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো। ওই যে বললাম, বৃষ্টিতে ভিজে লাস্টে রাস্তায় দেরি হয়ে গেল। দেখো, এখন কেউ নেই, পুরো হসপিটালটাই ফাঁকা। তো যাই হোক, এবার হসপিটাল থেকে বেরিয়ে আসছি। এখন আস্তে আস্তে দেখি মাত্র একটা লাইটিং জ্বলছে, সেটা হচ্ছে তাহিরপুরে। তারপর কি করব, বাড়ি এসে তাড়াতাড়ি, যেহেতু খিদে লেগে গেছে, তাড়াতাড়ি সিদ্ধ ভাত আলু চোখা করে ভাত খেয়ে তার সঙ্গে খেয়ে নিলাম একটুখানি দুধ। তারপর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটি ব্লগে। বাই বাই, রাধে রাধে।